শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। এফি বড় বইয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে একটি চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়া হয়েছে টু দ্য ইন্সপেক্টর অফ স্কুলস অল ডিস্ট্রিক্টস, টু দ্য ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার অল ডিস্ট্রিক্ট, টু দ্য ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর অল ডিস্ট্রিক্টস। সমগ্র শিক্ষা অভিযান থেকে যে চিঠিটি এখানে দেওয়া হয়েছে তিনটি অ্যাড্রেসকে উদ্দেশ্য করে, এবং সাবজেক্ট রয়েছে অনলাইন মিটিং অন আপডেশন অফ স্কুল প্রোফাইল ইন শিক্ষা সেতু পোর্টাল। বিষয়টি হচ্ছে শিক্ষা সেতু পোর্টালে স্কুলের প্রোফাইল আপডেট নিয়ে। আমরা ইতিমধ্যে ছাত্রছাত্রীদের প্রোফাইল আপডেট করেছি, শিক্ষকদের প্রোফাইল আপডেট করেছি, বাকি রয়ে গিয়েছিল স্কুলের প্রোফাইল আপডেট করা। তো সেই স্কুলের প্রোফাইলটা আপডেট করতে গিয়ে একটি আপডেশন উইক হেল্ড করা হয়েছে 24 এপ্রিল থেকে 30 এপ্রিলের ভিতর। তো এই নির্দিষ্ট সময়সীমার ভিতর আমরা স্কুলের সেই আপডেশন প্রোফাইলটা আপডেশন করব। তার জন্য 20 তারিখে অলরেডি একটি মিটিং, অনলাইন মিটিং কন্ডাক্ট হয়েছে সকাল 11টায়। তারপর ওই দিন যারা উপস্থিত ছিলেন সেই অনলাইন মিটিংয়ে, যে সকল ব্লক এমআইএস, ডিস্ট্রিক্ট এমআইএস যারা উপস্থিত ছিলেন, তারা ট্রেনিং নিয়েছেন ওই 11টার সময়, এবং ওই দিন বিকেলে আবার তাদেরকে আদেশ করা হয়েছে প্রত্যেক সংশ্লিষ্ট যারা বিভাগীয় সিআরসিসি রয়েছেন, বিভিন্ন ক্লাস্টারে যারা সিআরসিসি রয়েছেন, তাদেরকে ওই দিনের বিকাল দিকে সেই ট্রেনিংটি যাতে তারা নেয়। ব্লক এমআইএস গণ সে দায়িত্ব নেবেন এবং প্রত্যেক সিআরসিসিকে তারা ট্রেনিং দেবেন। তারপর 21 তারিখ অর্থাৎ আজকের তারিখে প্রত্যেক সিআরসিসি কী করবেন, প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষককে সেই বিষয়ে জ্ঞাত করবেন এবং জানিয়ে দেবেন কিভাবে স্কুলের প্রোফাইল আপডেট করতে হয়। তো আজ সে উদ্দেশ্যে আমি এই ভিডিওটি তৈরি করলাম, কারণ স্কুলের প্রোফাইল আপডেট করা এবং ছাত্রছাত্রীদের প্রোফাইল আপডেট করার মধ্যে কিন্তু অনেক ব্যবধান রয়েছে। ছাত্রছাত্রীদের প্রোফাইল আপডেট করাটা তেমন কঠিন ছিল না, কিন্তু স্কুলের আপডেট করার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ স্কুল প্রোফাইলটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেখানে যদি কোনো ভুলবশত আমরা কোনো একটি পয়েন্ট ভুল দিয়ে দেই, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের অনেক প্রবলেমও হয়তো হতে পারে। সেজন্য আমরা সে ভুলটি যাতে না হয়, সচেতনভাবে সূক্ষ্মভাবে চিন্তা করে সেটি আমরা করে নিতে হবে। তো কিভাবে করে নেওয়া হবে সেটি আমি ডেমো এই ভিডিওতেই তুলে ধরছি, আলাদাভাবে কোনো ভিডিও তৈরি করলাম না। এই একই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে স্কুল প্রোফাইল কিভাবে আপডেট করতে হয়। তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি। ডিয়ার টিচার্স, প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এই ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি পেজ খুলে আসবে। তো সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন শিক্ষা সেতু assam.gov.in। এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এ ধরনের একটি স্ক্রিন বেরিয়ে আসবে। নিচের দিকে টানলে এখানে দেখুন এন্টার ইউজার নেম। তো ইউজার নেমে আপনাদের জানাই আছে, আপনাদের নিজেদের স্কুলের ডাইস কোড নাম্বার বসাতে হবে। তারপর পাসওয়ার্ড যেটি রয়েছে সেখানে সবেরই একই থাকে, school@123। যদি কেউ এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেন, তাহলে যে নতুন পাসওয়ার্ড যেটি দিয়েছেন সেটি আপনারা বসাবেন। আমি যেহেতু চেঞ্জ করিনি, আমার একই রয়েছে, এটি একটু চেঞ্জ করে নেই, ক্যাপচাটি চেঞ্জ করে হয়, তাই চেঞ্জ করতে চেয়েছিলাম। 531, তারপর ক্যাপিটাল আই দিয়ে দেখি কি হয়। লগ ইনে ক্লিক করলাম, খুলে গেছে। এখন আমাদের কাজ কি, এখানে দেখতে পাচ্ছেন আমার স্কুলের নিজের আইডিটি আমি খুলেছি। তো এখানে আপনাদের স্কুলের কিন্তু আলাদা আলাদাভাবে দেখাবে। এখানে যে ড্যাশবোর্ডের উপরের 3টি বার রয়েছে সেখানে ক্লিক করবেন। আগে আমি যেটি ভিডিও তৈরি করেছিলাম স্টুডেন্ট ম্যানেজমেন্টের, সেটা আপনাদেরকে বলেছিলাম স্টুডেন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার জন্য।
এখন যেহেতু আমরা স্কুল ম্যানেজমেন্ট অর্থাৎ স্কুল প্রোফাইল এডিট করব, সেহেতু আমরা স্কুল ম্যানেজমেন্টে ক্লিক করব। দেখুন বেরিয়ে এসেছে প্রথমে স্কুল প্রোফাইল, ক্লাস, এড ক্লাস, স্কুল ফ্যাসিলিটিস, এগুলিতে না গিয়ে আমরা স্কুল প্রোফাইলে ক্লিক করব। এভাবে একটি ছবি বাম পাশে বেরিয়ে আসবে এবং ডান দিকে আপনার স্কুলের নাম, ডাইস কোড। এখন দেখুন কিভাবে ফিল আপ করতে হবে। প্রথম আমাদের স্কুলের ডাইস কোড দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, তারপর ফ্রম ক্লাস, ফ্রম ক্লাসে আপনি ক্লিক করুন। আপনার স্কুল যদি কেজি থেকে শুরু হয়ে থাকে তাহলে কেজি, ক্লাস 1 থেকে শুরু হলে আপনি ক্লাস 1-এ ক্লিক করুন। যেহেতু আমার স্কুল ক্লাস 1 থেকে শুরু হয়, আমি ক্লাস 1-এ ক্লিক করলাম। সিলেক্ট ক্লাস, ফ্রম ক্লাস ছিল, এটা হচ্ছে টু ক্লাস, অর্থাৎ টপ ক্লাস কোনটি রয়েছে আপনার স্কুলের। আমার স্কুলের টপ ক্লাস রয়েছে ক্লাস 8, তো আমি এখানে সিলেক্ট করব ক্লাস 8। একটু বাম পাশে সরিয়ে নেই। তারপর স্কুলটা কি, আপার প্রাইমারি স্কুল, কারণ এখানে ক্লাস 8 বসানোর সাথে সাথে অটোমেটিক্যালি এসে যাবে এটা আপার প্রাইমারি হলে আপার প্রাইমারি, লোয়ার প্রাইমারি। যদি এখানে আমরা ক্লাস পঞ্চম অর্থাৎ 5 দিই তাহলে এখানে লোয়ার প্রাইমারি হয়ে যাবে। স্কুল টাইপ হচ্ছে টাইপ 2। টোটাল নাম্বার অফ টিচিং স্টাফ, আমার স্কুলে টিচিং স্টাফ রয়েছেন 12 জন। টোটাল নাম্বার অফ নন টিচিং স্টাফ 1 জন। টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 363, সেটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, প্রধান শিক্ষককে জিজ্ঞেস করে সেটা আপনারা ঠিক করে নেবেন। যদি কারো ঠিক থেকে থাকে তাহলে তো ভালো, সেটা কিন্তু আপনারা কনফার্ম করে নেবেন, কারণ 1-2 জন বাচ্চাও যাতে ছাড়া না পড়ে। কারণ এই যে হিসাব যেটা আমরা স্কুল প্রোফাইলে আপডেট করব, এই হিসাব অনুযায়ী পরবর্তী সরকারি বিভাগ থেকে যা কিছুই স্কুলের জন্য অনুদান হিসাবে আসুক না কেন, এই প্রোফাইলের উপর ভিত্তি করে আমরা যা আপডেট যেটা দিয়ে দিব, সেই আপডেটের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। সেজন্য প্রত্যেকটি তথ্য যাতে আমাদের সম্পূর্ণ শুদ্ধ হয় সেটার প্রতি আমাদের নজর রাখতে হবে। স্কুল ম্যানেজমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন। ব্লক আমার কাটলিছড়া দেওয়া আছে, ক্লাস্টার দোলাইমলাই, হ্যাবিটেশন। এখানে হ্যাবিটেশন যদি খালি থাকে আপনাদের ক্লিক করবেন। আমার হ্যাবিটেশনটি দিয়ে দিলাম। তারপর গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করুন। গ্রাম পঞ্চায়েত হচ্ছে এই ধলাইমলাই পার্ট 2। তারপর মিডিয়াম, সিলেক্ট মিডিয়ামে ক্লিক করুন। আমরা যেহেতু হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বেঙ্গলি মিডিয়ামের স্কুল, তো এখানে বেঙ্গলি দিলাম। আপনাদের যাদের যে মিডিয়াম রয়েছে দিবেন, নিশ্চয় সবারই বেঙ্গলি হবে। নেম অফ এসএমসি এসএমডিসি প্রেসিডেন্ট, আপনার স্কুলের যে এসএমসি প্রেসিডেন্ট রয়েছেন ওনার নাম লিখবেন এখানে। তারপর কন্ট্যাক্ট নাম্বার অফ এসএমসি প্রেসিডেন্ট, যাই হোক এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে নেম অফ দ্য হেড টিচার, আপনার স্কুলের প্রধান শিক্ষকের নাম লিখবেন। আমার স্কুলের প্রধান শিক্ষক, ঠিক আছে। তারপর ওনার কন্ট্যাক্ট নাম্বারটি দেবেন। তারপর অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার, অন্য কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি দিতে চান, বিকল্প কোনো নাম্বার থাকলে সেখানে দেবেন। তারপর স্কুল ইমেইল আইডি, দেখুন এখানে আপনারা প্রত্যেকটি স্কুলের নামে একটি ইমেল আইডি খুলে নেবেন। যদি পূর্বে থেকে আপনাদের কাছে থেকে থাকে তাহলে তো ভালো, সেটি এখানে বসাবেন, নতুবা নতুন করে একটি ইমেল আইডি ক্রিয়েট করে নেবেন। তো এখানে আপনারা ইমেল আইডি বসাতে হবে, এটি স্টার মার্ক দেওয়া রয়েছে, বাধ্যতামূলক আপনাকে করতেই হবে। তারপর স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ, ব্যাংক আইএফএসসি কোড, যার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা আপনারা এখানে বসাবেন। তারপর রয়েছে মেইন লোকাল ল্যাঙ্গুয়েজ, মেইন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য লোক্যালিটি, আপনার যে এরিয়াতে স্কুলটি রয়েছে সেখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটি স্থানীয় ভাষা যেটি রয়েছে, সেই ভাষাটি এখানে আপনার কি সেটা উল্লেখ করবেন। তো সিলেক্ট করলে বেঙ্গলি আসছে, অ্যাসামিজ, আরও বিভিন্ন ভাষা আসছে, তো আমি বেঙ্গলি সিলেক্ট করলাম। তারপর আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন লোকালি, অন্য আর কি ভাষা লোকালি বলা হয়, এখানে আমাদের আর অন্য কোনো লোকালি ভাষা বলা হয় না, তাই আমাদের এখানে ক্লিক করার মতো এমন কিছু নেই। বেঙ্গলি ক্লিক করা হয়ে গেছে। হিন্দি, ভোজপুরি রয়েছে, কিন্তু ভোজপুরি এখানে কোনো অপশন আছে কিনা,
উড়িয়া, মারাঠি, মালায়ালম, খাসি, মিজো, মৈথিলি, কন্নড়া, বিষ্ণুপ্রিয়া, তামিল, অ্যারাবিক, ডোগরি, তেলুগু, মার, মিসিং, এটি বোধহয় নেই, সংস্কৃত, আঙ্গামি, কোঙ্কনি, অনেক ভাষা রয়েছে। তো এখান থেকে যার যেটি রয়েছে আপনার নিকটবর্তী অন্যান্য ভাষাভাষীর লোক যারা রয়েছেন, অন্য ভাষায় কথা বলেন, যে ভাষাই থাকুক না কেন সেটা আপনারা এখানে বসাতে পারেন। তারপর রয়েছে দেখুন নিয়ারেস্ট এলপি স্কুল, লোয়ার প্রাইমারি স্কুল। আপনার স্কুলের কাছাকাছি এলপি স্কুল যেটি রয়েছে সেখানে সিলেক্ট করলে আপনার স্কুলের নাম বেরিয়ে আসবে। দেখুন অনেক স্কুল আসছে, আপনার ডিস্ট্রিক্টের সমস্ত স্কুল এসে যাবে। তো আপনি কি করবেন, আপনার স্কুলের নিয়ারেস্ট যেটি রয়েছে সেটা কি এখানে সিলেক্ট করবেন। তারপর রয়েছে ওই নিয়ারেস্ট স্কুলটা আপনার স্কুল থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, এখানে আপনার ডিস্টেন্সটি বসাবেন। তারপর নিয়ারেস্ট আপার প্রাইমারি স্কুল, এখানে আপার প্রাইমারি স্কুলের নাম উল্লেখ করবেন। তারপর ডান দিকে রয়েছে সেটারও ডিস্টেন্স আপনার স্কুল থেকে কতটা, সেখানে সেটি উল্লেখ করবেন। তারপরে রয়েছে নিয়ারেস্ট হাই স্কুল এবং তদ্রূপ তার ডিস্টেন্সটা আপনার স্কুল থেকে কতটা, তার ডান পাশে এন্টার করবেন। নিয়ারেস্ট হায়ার সেকেন্ডারি স্কুল সিলেক্ট করবেন, তারপর তার ডিস্টেন্সটা আপনার স্কুল থেকে কতটা সেটাও এখানে এন্টার করবেন। তারপর রয়েছে দেখুন লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলি কি, এখানে আপনি ক্লিক করলে বেরিয়ে আসবে। তো আমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে কাটলিচড়া। পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি সিলেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখুন নাম বেরিয়ে আসছে, আমার হচ্ছে করিমগঞ্জ, তো আমি করিমগঞ্জ দিলাম। তারপর লঙ্গিটিউড ল্যাটিটিউডের কথা আসছে। লঙ্গিটিউড ল্যাটিটিউড যেটা, সেটা আপনারা এখানে কিন্তু এন্টার করতে হচ্ছে, সিলেক্টের অপশন নেই। তো এটা কি আপনারা গুগল থেকে চেক করে নেবেন আপনার স্কুলের লঙ্গিটিউড ল্যাটিটিউড কত, সেখানে আপনারা বসিয়ে নেবেন। তারপর রয়েছে ল্যান্ড টাইপ। ল্যান্ড টাইপে দেখুন আপনার স্কুল সিলেক্ট এখানে রয়েছে, ক্লিক করলে পরে বেরিয়ে আসবে ওন্ড অর রেন্টেড। যদি ওন্ড থেকে থাকে অর্থাৎ মালিকানা নিজের আওতায় থাকে তাহলে ওন্ড হবে, এবং রেন্টেড তো আপনারা জানেনই, ভাড়াটিয়া স্কুল হলে রেন্টেড হয়। ওন যেহেতু নিজস্ব জমি, তাই স্কুলের জমি হিসাবে ওনটা ক্লিক করবেন। তারপর রয়েছে অ্যাপ্রক্স এরিয়া, বিকেএল, এখানে কত বিঘা, কত লেসা, কত কাঠা, বিঘা, কাঠা এবং লেসার হিসাব সেটা আপনারা এখানে এন্টার করবেন। সেটি আপনাদের প্রধান শিক্ষক মহোদয়ের কাছ থেকে জেনে নেবেন। তারপর এভাবে সঠিক তথ্য বসানোর পর আপনারা গিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলটা, স্কুল প্রোফাইল যেটা, সেটা আপডেট হয়ে যাবে। যেহেতু আপনারা একটি বহুত বড় কাজ করছেন, তো সে কাজটি যাতে, অনেক বড় কাজ আপনারা যেহেতু করছেন, এই এডিটের কাজটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ সামান্যতম ভুলের কারণে হয়তো আপনাদের পরবর্তীতে অনেক অনুতাপ করতে হবে। তাই ধৈর্য সহকারে বসে, কম্পিউটারে হোক অথবা মোবাইলে হোক, আপনি যেখানেই করুন না কেন, অনেক সতর্কতার সহিত সেটি করতে হবে, যাতে কোনো ধরনের মিস্টেক আপনার থেকে না হয়। স্কুলের ডাটা, ছাত্রছাত্রীদের ডাটা, শিক্ষকদের ডাটা, যেটি আপনি পূরণ করুন না কেন, সেটি অত্যন্ত সতর্কতার সহিত করতে হয়, যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। অনলাইনের বিষয়ে যদি ফ্রিজ করা হয়ে যায় তাহলে পরবর্তীতে কিন্তু আপনি আর এডিট করতে পারবেন না। সব প্রোফাইল যেহেতু আমাদেরকে বলা হচ্ছে আপডেট করার জন্য, হঠাৎ করে ফ্রিজ করে নেওয়া হবে, তো ফ্রিজের পর আমরা কিন্তু সেগুলো এডিট করতে আবার অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই আমরা যেটি করব না কেন সেটি যাতে কোনো ধরনের মিস্টেক না হয় তার প্রতি লক্ষ্য রেখে সুন্দর সুষ্ঠুভাবে করব। তো এটি ছিল স্কুল প্রোফাইল আপডেটের একটি সংক্ষিপ্ত ডেমো, যেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম।